আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ ইমরান হাসান খান। আজকে আমি কথা বলবো ব্রাকিয়াল প্লেক্সাস নিয়ে। এটা হচ্ছে আমাদের একটা নেটওয়ার্ক অফ দ্য নার্ভ। নেটওয়ার্কটা কেমন, আমরা যে ফোন ইউজ করি, মোবাইল ফোন ইউজ করি, দেখবেন প্রত্যেকটা মোবাইল ফোনেরই গ্রামীণ ফোন বলেন, বাংলা লিঙ্ক বলেন, এয়ারটেল বলেন, যেটা বলেন ওদেরকে নেটওয়ার্ক আছে। নেটওয়ার্ক যদি না থাকে তাহলে কিন্তু আপনি কথা বলতে পারবেন না, কারণ কানেকশন পাবে না। তো এই ব্রাকিয়াল প্লেক্সাস হচ্ছে নেটওয়ার্ক অফ দ্য নার্ভ। নার্ভ এর একটা নেটওয়ার্ক, যেখান থেকে আমাদের মুভমেন্ট, নড়াচড়া এবং অনুভূতি, সেন্সেশন কন্ট্রোল করে আমাদের শোল্ডার, কাঁধ, আর্ম অ্যান্ড হচ্ছে হ্যান্ড, হাতের কাঁধ এবং হাতের নড়াচড়া এবং হচ্ছে অনুভূতি যে নিয়ন্ত্রণ করে, সেটা হচ্ছে ব্রাকিয়াল প্লেক্সাস। এখন এই ব্রাকিয়াল প্লেক্সাসটা যেটা, এটা কিন্তু অনেকগুলা ব্রাঞ্চ থাকে, কারণ এখানে এটার অনেকগুলা রুট থাকে, 5টা রুট থাকে এবং আমাদের ট্রাঙ্ক থাকে, 3টা ট্রাঙ্ক থাকে, ডিভিশন 6টা ডিভিশন থাকে এবং হচ্ছে আমাদের কর্ড থাকে 3টা এবং ব্রাঞ্চেস, যে ব্রাঞ্চ প্রায় আমাদের যে নার্ভের যে ব্রাঞ্চের কথা বললাম, প্রায় 5টা নার্ভের ব্রাঞ্চ আমাদের ব্রাকিয়াল প্লেক্সাস নিয়ন্ত্রণ করে। তো এই ব্রাকিয়াল প্লেক্সাস আমাদের, যেটা আমরা ঘাড় থেকে আমাদের এই ব্রাঞ্চটা একদম তারের মতো আমাদের বিছিয়ে দেয়, আমার হাতের দিকে আমাদের ছড়িয়ে পড়ে 5টা নার্ভের ব্রাঞ্চ। এখন এই যে ব্রাঞ্চ, এই যে নার্ভগুলা থাকে, যে 5টা নার্ভের ব্রাঞ্চ, যে মাস্কুলোস্কিউটেনিয়াস নার্ভ, সাথে আমাদের অ্যাক্সিলারি নার্ভ, মিডিয়ান নার্ভ, রেডিয়ান নার্ভ, আলনার নার্ভ, 5টা নার্ভ সাপ্লাই যেটা ব্রাকিয়াল প্লেক্সাসের মধ্যে ব্রাঞ্চে থাকে। তো এখন এই ব্রাকিয়াল প্লেক্সাসটা যে আমাদের কি কারণে ইনজুরি হতে পারে সেটাও যদি আমরা বলি, প্রথমে এটা হচ্ছে বার্থ ইনজুরি। একটা বাচ্চা জন্মের সময় যদি সে মায়ের পেট থেকে বের হওয়ার সময় যদি কষ্ট হয়, তখন তার ঘাড়ের রগ, ঘাড়ে আঘাত পাওয়ার কারণে তাকে এই ব্রাকিয়াল প্লেক্সাস ইনজুরি হতে পারে। সেকেন্ড যে কারণ, 2 নম্বর যে কারণ, সেটা হচ্ছে কেউ যদি অ্যাক্সিডেন্ট, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, বাইক অ্যাক্সিডেন্ট, মোটর বাইক অ্যাক্সিডেন্ট করে, তাহলে এই ব্রাকিয়াল প্লেক্সাস ইনজুরি হয়। আমি কিন্তু বললাম যে ব্রাকিয়াল প্লেক্সাস অনেক জিনিসপাতি থাকে, যে রুট থাকে, ট্রাঙ্ক থাকে, ব্রাঞ্চ থাকে, ডিভিশন থাকে, কর্ড থাকে। তো এখানে আমাদের যে ট্রাঙ্ক, এখানে যে ট্রাঙ্ক থাকে, 3টা ট্রাঙ্ক, আপার, মিডল অ্যান্ড লোয়ার ট্রাঙ্ক। এখন অনেকের 3টা ট্রাঙ্কে ছিঁড়ে যায়, আবার অনেকের 1টা ছিঁড়ে যায়, অনেকের 2টা ছিঁড়ে যায়। তখন সে তার ওই ট্রাঙ্কের অনুযায়ী তার রুটস, তার যে রুটগুলো থাকে, সেখানে মাসেল যে আমাদের কন্ট্রোল করে যে কোন মাংসটা দুর্বল হবে, সেটা ট্রাঙ্কের উপর ডিপেন্ড করবে, কোন নার্ভটা দুর্বল হবে সে ট্রাঙ্কের উপর ডিপেন্ড করে। তখন একটা পেশেন্টের তখন তার যে সিমটমগুলা সেইভাবে ছড়িয়ে পড়ে। তো সেজন্য এই ব্রাকিয়াল প্লেক্সাস এটা খুব বড় একটা রোগের মধ্যে পড়ে, যেটা একটা মানুষের যদি ব্রাকিয়াল প্লেক্সাস ইনজুরি হয়, তার এটা থেকে উন্নতি আসতে অনেক সময় লেগে যায়। যেটা আমরা যদি বলি যে একটা ব্রাকিয়াল প্লেক্সাস ইনজুরি, তার একটা পেশেন্টের ডে বাই ডে, বছর, মাসের পরে মাস, দিনের পর দিন, মাসের পর মাস তার সময় লেগে যায়। তো তার এটার যে আমরা যদি চিকিৎসা আমরা যদি বলি, চিকিৎসা বলার আগে এটার আগে আমরা বুঝবো যে কীভাবে তার কতটুকু এখানে ইনজুরি হয়েছে বা কোন ট্রাঙ্ক এখানে ইনজুরি হয়েছে, সেটা আমরা এখানে অনেক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে করতে পারি। কিছু ফিজিক্যাল এক্সামিনেশন, আমরা সেন্সরি মোটর অ্যাসেসমেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যাসেসমেন্ট, যেটার মাধ্যমে এটা বোঝা যাবে যে তার কোন নার্ভ, কোন মাসেল, কোন ট্রাঙ্ক এখানে কত ইনজুরি হয়েছে। সাথে আমরা কিছু ডায়াগনস্টিকের এনসিবি, এনসিএস এটা করে আমরা অনুভূতি দেখতে পারি, বা মাসেলের তখন আমরা নার্ভ দেখতে পারি। সাথে আমরা এমআরআই করে এটাকে ফাইন্ডিংস করা যায়। তো এখন এটা হলে আমাদের চিকিৎসা, আমাদের যেটা হয় এখানে আমাদের পেইন হতে পারে, পেইন কমানো, পেইন মেডিকেশন আমরা এখানে ইউজ করতে পারি। এখানে ফিজিওথেরাপি রোল অনেক বেশি গুরুত্বপূর্ণ, সাথে এখানে সার্জারি, কিছু ক্ষেত্রে সার্জারি। তো এখন এই ফিজিওথেরাপি, মেডিকেশন, সার্জারি 3টাই গুরুত্বপূর্ণ ব্রাকিয়াল প্লেক্সাস ইনজুরির ক্ষেত্রে। ফিজিওথেরাপি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ব্রাকিয়াল প্লেক্সাস ইনজুরি। সো এরকম হলে ব্রাকিয়াল প্লেক্সাসে যদি ইনজুরি হয়ে থাকে, তো অবশ্যই এখানে যে ট্রিটমেন্ট প্রোটোকল বললাম এই অনুযায়ী আপনাকে দেখাতে হবে। একজন
হ্যান্ড সার্জন সেটা দেখবে, একজন ফিজিওথেরাপিস্ট দেখবে, দেখে দুইজনে বলে প্ল্যানে এটাকে আমরা ট্রিটমেন্ট করে থাকি। তাহলেই এই ব্রাকিয়াল ফ্লেক্সাস থেকে যে সমস্যাগুলো যে পেশেন্ট যে ভোগে, এটা থেকে একটা পেশেন্ট উত্তরণের পথ খুঁজে পাবে। আশা করি আপনারা ব্রাকিয়াল ফ্লেক্সাস সম্পর্কে কিছুটা হলে বুঝতে পেরেছেন। যদি এই সম্পর্কে কোনো প্রশ্ন থাকে ব্রাকিয়াল ফ্লেক্সাস নিয়ে বা নার্ভ ইনজুরি নিয়ে, আমার কমেন্ট বক্সে লিখবেন, আমি এটার উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দর্শক, আজকে পর্যন্ত।